সেকেন্ড জন্য যখন আমি গেজার বক্স খুলতে আসি তখন আমার কাছে দেখা যায় 26,000 টোকেন। 26K টোকেন নিয়ে যখনই আমি মেডি খুলতেছিলাম তখনই আমার সামনে একটা রিভাইভ পয়েন্টে বসে এনিমি রিভাইভ দিতেছে। এনিমি রিভাইভের দিকে লক্ষ্য না করে আমি যদি আমাদের টিমমেটের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যায় আমাদের দুইটা টিমমেটই কিন্তু মরে গেছে। টিমমেট গুলো যখন মরেই গেছে তাহলে আমি তাড়াতাড়ি করে মেডিকেট খুলে তাদেরকে রিভাইভ দেওয়ার ব্যবস্থা করতে হবে। তার জন্য আমি তাড়াতাড়ি করে মেডিকেট খোলা শুরু করে দিলাম। মেডিকেট খুলতে খুলতে আমার কাছে কিন্তু 70 থেকে 80টা সুপার মেডি হয়ে গেছে এবং 70 থেকে 80টা সুপার মেডি দিয়ে কিন্তু আমি বারবার লাস্ট জোনে রিভাইভ দিতে পারবো এবং হিলিং বেটালও করতে পারবো। মেডিকেট খোলা শেষ হওয়ার পর আমি যখন লাস্ট জোনে চলে আসি আমার টিমমেটদেরকে রিভাইভ দিতে যাচ্ছিলাম তখনই দেখা যায় আমার দুইটা টিমমেট কিন্তু অফলাইন। দুইজন অফলাইন হওয়ার কারণে আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিই এই ম্যাচে আমি হিলিং ব্যাটল করে ম্যাচ ভুইয়া করার চেষ্টা করব এবং হিলিং ব্যাটল করতে করতে আমার সঙ্গে যেন এমনই একটা ঘটনা ঘটবে এটার জন্য আমি মোটেও উপস্থিত ছিলাম না এবং আমি আমার টিমমেটকে বলি আমাকে আরো কিছু সুপার মেডিকেট দাও, আমি কিন্তু এই ম্যাচে হিলিং ব্যাটল করব এবং তার থেকে আরো কিছু সুপার মেডিকেট নিয়ে আমি কিন্তু একটা সুপার ইনহিলার খেয়ে জোনের ভিতরে চলে যাই এবং জোনের ভিতরে আসার সাথে সাথে আমি কিন্তু একের পর এক সুপার মেডি করা শুরু করে দেই। যখনই আমি মেডিকেট করতেছি তখনই দেখা যায় আমার টিমমেট কিন্তু গাড়ি নিয়ে এনিমিটাকে মারা ট্রাই করতেছে। নেটওয়ার্ক খারাপ হওয়ার কারণে সে কিন্তু এনিমিটাকে মারতে পারতাছিল না। দুজনের ফাইট দেখার জন্য আমি ডাইন সাইডে 2-3টা গুলাল ফেলে তাদের ফাইট দেখা শুরু করে দিয়েছি। ভাইরে ভাই যখনই আমি আমার এসপির দিকে লক্ষ্য করি তখন কিন্তু দেখা যায় 100 থেকে 150 করে আমার এসপি কাটতাছে। তখনই আমি জলদি করে একটা সুপার ইনহিলার খেয়ে আমি আবার সুপার মেডিকেট মারা শুরু করে দেই। এদিক দিয়ে আমার মেডিকেট শেষ হতে না হতে আমার টিমমেটের গাড়ি কিন্তু জুনের ভিতরে এনিমি ফাটিয়ে দেয় এবং আমার টিমমেট কিন্তু জুনের ভিতরে নক হয়ে যায় এবং কিছুক্ষণ পর কিন্তু সে এলিমিনেটেড হয়ে যায় এবং আমার টিমমেট মরার সাথে সাথে আমাকে চ্যালেঞ্জ দিয়ে বসে, অর্ক ভাই তুমি যদি এই ম্যাচটাকে ভুইয়া করতে পারো তাহলে কিন্তু তোমাকে একটা ডুও পার্টনার খুঁজে দিব আমি। এবং তার মুখ থেকে আমি ডুও পার্টনারের কথা শোনার সাথে সাথে বুলেটের গতিতে আমি কিন্তু একের পর এক সুপার মেডিকেট করা শুরু করে দিয়েছি। এখনো কিন্তু আমার কাছে 17টা সুপার মেডিকেট রয়েছে কিন্তু তখনই আমার সাথে এমনই একটা অলৌকিক ঘটনা ঘটে যায় যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। একের পর এক মেডিকেট করতেছিলাম তখনই আমার অফলাইনে থাকা দুইটা টিমমেট আমাকে ফোন দিয়ে নেটওয়ার্ক সমস্যা হওয়ার কারণে অর্ক ভাই আমাদের দুইজনকে কিন্তু ম্যাচ থেকে বের করে দিয়েছে। তাদের দুইজনের কল কাটার সাথে সাথে আমার ফোন এত পরিমাণে ল্যাগ করতেছিল যে কারণে আমি মেডিকেট করতে অনেক দেরি করে ফেলি আর এদিক দিয়ে দেখা যায় জুন কিন্তু প্রায় 10 সেকেন্ডের মতো আর রয়েছে। তখনই আমি আমার হিলের দিকে লক্ষ্য করে দেখি দেরি করে মেডিকেট করার কারণে 40 থেকে 70 এরকম বারবার হয়ে যাচ্ছে। এখন আমি জেনেও গেছি যে এই ম্যাচটা আমি আর ভুইয়া করতে পারবো না আর আমার ডুও পার্টনারের স্বপ্ন আমার স্বপ্নই রয়ে যাবে। আর অবশেষে এত চেষ্টা করার পর আমি কিন্তু এখানে মেডিকেট করতে করতে নক হয়ে যায় এবং হরিজোনাল ইউজ করে আমি কিন্তু এলিমিনেটেড হয়ে যায়। সবশেষে গাইস এই কথাটাই বলতে চাই ভিডিওটা ভালো লাগলে ফলো করে পাশে থাকবেন। গুড বাই, আল্লাহ হাফেজ।